আমরা রয়েছি ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে। ছাত্রছাত্রীদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 9-এর লেসন নাম্বার 10, দ্য প্রাইস অফ ব্যানানাস, রিটেন বাই মুলকরাজ আনন্দ। আমরা ইতিমধ্যেই এই পৃষ্ঠার উপর introductory part, the summary and critical explanation related to the story presented here, and a vital part of the text we have already covered. আগের ক্লাসে আমরা যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে with the funny activity of a monkey who snatched away the decorated embroidered cap of Setji. Primarily, the repercussion of the Setji is really amazing. He started to blame the monkey itself with irritated voice. যাই হোক, এই অবস্থায় a fruit vendor comes forward with his helping hand with a couple of bananas. He had started his activities to get back the decorated costly cap of Setji. সে কাজ তিনি শুরু করেছেন a fruit vendor. Ow, come down, the vendor coaxed the monkey. Coax কথাটার মানে হচ্ছে persuade in an appealing tone. The fruit vendor knows the hidden psychology of the monkeys. He also knows what for the monkeys take shelter in such kind of activities. এই বাঁদরেরা এই ধরনের কাজকর্ম কেন করে সেটা সম্পর্কেও কিন্তু ভেন্ডারের একটা স্বচ্ছ ধারণা আছে। সে জানে কিভাবে এই বাঁদরগুলোর কাছ থেকে যে কোনো ধরনের জিনিসপত্র উদ্ধার করতে হয়। তাই সে বাঁদরটাকে ডাকতে আরম্ভ করলো। পার্সুয়েট মানে হচ্ছে বোঝানোর ঢঙে, অনুনয়ের ঢঙে তাকে ডাকতে আরম্ভ করলো। He lifted the bananas higher up. He lifted the bananas, the pair of bananas he held in his hand. He lifted it up so that very bargaining monkey can see it clearly. ওই বাঁদরটা যে টুপি নিয়ে রীতিমতো টানা হেঁচড়া শুরু করেছে, সেই বাঁদরটা যাতে পরিষ্কারভাবে কলাগুলো দেখতে পায়, যার ফলে ভেন্ডার সেটাকে তার নিজের হাতে তুলে ধরলো। The monkey responded by climbing down cautiously to a branch near the vendor. দেখো, লক্ষ্য করি, বাঁদরটাও কিন্তু রেসপন্ড করলো, সাড়া দিল তার ডাকে। Responded by climbing down cautiously, খুব সতর্কতার সাথে, অ্যাডভার্ব, to a branch near the vendor. কোথায় নেমে এলো? যেখানে ওই বিক্রেতা একজোড়া কলা নিয়ে দাঁড়িয়েছিল তার কাছাকাছি একটা ডালে বাঁদরটা কিন্তু টুপি সমেত নেমে এলো। দ্যাট মিনস হি ইজ অ্যাবাউট টু অ্যাকসেপ্ট দ্য বার্গেন। এই যে টোপ তাকে দেওয়া হয়েছে, সে টোপটা বোধহয় গ্রহণ করার পথে। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড উইথ বেটেড ব্রেথ। গোটা প্ল্যাটফর্ম, এখানে হোল প্ল্যাটফর্ম বলতে বোঝাচ্ছে অল দ্য পিপল boarding on the train and roaming in the platform. যত লোক আছে সবাই একদম চুপচাপ হয়ে গেল, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। উইথ বেটেড ব্রিথ, দ্যাট মিনস হোল্ডিং দেয়ার ব্রিথ, যেন মনে হচ্ছে নিঃশ্বাস পড়ছে না। তার কারণ দিস ইজ দ্য পার্টিকুলার মোমেন্ট অফ দ্যাট সাসপেন্স। হোয়াট উইল হ্যাপেন নেক্সট। প্রত্যেকটা মানুষ যেন মনে হচ্ছে নিঃশ্বাস চেপে অপেক্ষা করে রইল, to see, to visualize what is going to happen next. For the impossible to happen, তারা অপেক্ষা করছে নিঃশ্বাস চেপে কিসের জন্য? অসম্ভব কিছু তাদের চোখের সামনে ঘটবে। That means common people present in the platform and boarding the train, probably they have not that experience. একটা বাঁদর একজোড়া কলার লোভে এই যে টুপিটা ফেরত দিতে পারে, তাদের কাছে ইটস অ্যান ইম্পসিবল টাস্ক। তাই সেই অসম্ভবটা সম্ভব হবে এটা দেখার জন্য তারা কিন্তু নিজেদের শ্বাস প্রশ্বাস চেপে অপেক্ষা করতে লাগলো।
দ্য ভেন্ডার কুড ইন এ সফট ভয়েস। কু কথাটার মানে হচ্ছে টু মেক এ সফট ভয়েস, টু মেক এ সফট কল। ওই যে আমি বারবার বলছি, এই ভেন্ডারের অ্যাপ্রোচের মধ্যে কি রয়েছে? নট দ্য থ্রেটনিং টোন অ্যাজ উই হ্যাভ সিন ফ্রম দ্য টোন অফ শেঠজি, ইটস দ্য অ্যাপিলিং টোন। খুব আলতো করে একটা ভালোবাসা মিশ্রিত গলায় ভেন্ডার তাকে ডাকতে লাগলো, আউ টু দ্য মাঙ্কি। মুখে এক ধরনের শব্দ করতে লাগলো ওই বাঁদরটার প্রতি। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট অ্যাকসেপ্টেড দ্য বার্গেন। বাঁদরটা একবার এদিক ওদিক তাকালো, তারপরই সে কিন্তু টোপটা গ্রহণ করলো। ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ ইজ রাইট হ্যান্ড অ্যান্ড রিলিজ দ্য এমব্রয়ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্পলড উইথ ইটস লেফট হ্যান্ড। ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ ইজ রাইট হ্যান্ড। ডান হাতে করে সে কি করলো? কলাগুলোকে গ্রহণ করলো। অ্যান্ড রিলিজড দ্য এমব্রয়ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্পলড। ক্রাম্পল মানে হচ্ছে কুঁচকে যাওয়া। বাঁদর যেহেতু ধরেছিল কিছুক্ষণ টুপিটা, যার ফলে টুপিটা একটুখানি হলেও কুঁচকে গেছে। সেই কুঁচকে যাওয়া টুপিটা, এমব্রয়ডারি করা টুপিটা তার বাঁ হাত দিয়ে হ্যান্ড ওভার করলো কার কাছে? টু দ্য ভেন্ডার। দ্য স্পেকটেটর শাউটেড ইন প্রেজ। যারা এই পুরো ঘটনার সাক্ষী, যারা পুরো ঘটনাটা দেখছিল, তারা প্রশংসায় হাততালি দিতে শুরু করলো। এই প্রশংসা কার জন্য? মোস্ট প্রবাবলি ফর দ্য মাঙ্কি অ্যান্ড অলসো ফর দ্য ভেন্ডার হু হ্যাজ অ্যাপ্লাইড হিজ আর্ট হাউ টু স্যাটিসফাই এ মাঙ্কি উইথ সাম বেট। যার ফলে এই পুরো ঘটনাটায় প্ল্যাটফর্মে যারা দাঁড়িয়েছিল, যারা ট্রেনের মধ্যে বসেছিল, সবাই আনন্দে হাততালি দিতে লাগলো। দ্য ফ্রুট ভেন্ডার কেম অ্যান্ড হামলি অফার্ড দ্য শেঠজি হিজ ক্যাপ। হামলি, বিনয়ের সাথে। যাই হোক, ওই ফল বিক্রেতা সে বিনয়ের সাথে শেঠজির কাছে এসে টুপিটা ফেরত দিল। ইন অ্যাডিশন টু দ্যাট হি গেভ অ্যান এক্সপ্লানেশন। হোয়াট ইজ দ্যাট? দে আর হাংরি, হি সেড। ফ্রুট ভেন্ডার বলল, আসল কথা কি বলুন তো, ওরা তো ক্ষুধার্ত, ওদের খাবারের বড় অভাব। সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স। সেই জন্যই তারা যাত্রীদের মাঝে মধ্যে বিঘ্নিত করে। বিঘ্নিত করে কিসের জন্য? অনলি টু গেট সাম ফুড। হোয়ার দ্য কোশ্চেন অফ সার্ভাইভাল ইজ রিলেটেড। তাদের বেঁচে থাকার প্রশ্ন যেখানে সম্পর্কযুক্ত, সেখানে সামান্য কিছু খাবার পাওয়ার জন্য দে সামটাইম ক্রিয়েট ডিস্টারবেন্স ফর দ্য প্যাসেঞ্জার্স। আমি যেটা প্রথম থেকে বলে আসছি, তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, বাট দেয়ার ইজ নো ইভিল পারপাস। বাঁদরের এই কাজকর্মের মধ্যে কিন্তু খারাপ কিছু নেই। আউট অফ ডেসপারেশন, রিমেনিং ফুডলেস ডেজ আফটার ডেজ, they have to adapt different types of means so that at least they can get some food. They are hungry, he said, so they disturb the passengers. আচ্ছা, said the শেঠজি। শেঠজি বলল, আচ্ছা ঠিক আছে, and turn to go into the compartment. এবং সে টুপিটা হাতে নিয়েই সঙ্গে সঙ্গে কামরায় ওঠার জন্য প্রস্তুতি নিল। দ্য ভেন্ডার সেড, ওই ফল বিক্রেতা বলল, শেঠজি, প্লিজ গিভ মি 2 আনাজ ফর দ্য ব্যানানাস হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। শেঠজি, দয়া করে আমাকে 2 আনা দিন। তার কারণ ওই যে 2খানা কলা বাঁদরটাকে দিতে হলো, তার দাম স্বরূপ আই এম এক্সপেক্টিং 2 আনাজ ফ্রম ইউ। 2 আনাজ? হোয়াট ইম্পুডেন্স! ইম্পুডেন্স কথাটার মানে হচ্ছে রুডনেস। তো এত বড় সাহস, কি বলিস তুই? 2 আনা? শেঠজি shouted each word in disgust at the grimy food vendor. Grimy means dirty. ওই ময়লা পোশাক পরা ফ্রুট ভেন্ডারটার উদ্দেশ্যে প্রত্যেকটা শব্দ জোর দিয়ে চিৎকার করে উচ্চারণ করে বলল, 2 আনা? কি ভেবেছিস তুই? প্লিজ গিভ হিম দ্য মানি, শেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেড। কম্পার্টমেন্টের বাকি যারা লোক ছিল তারাও বলল, শেঠজি, ও সত্যি সত্যি তো 2খানা কলা ব্যয় করেছে, আর ও তো চাইছে মাত্র 2 আনা। শেঠজি, দিয়ে দিন না। আচ্ছা, হেয়ার আর 4 আনাজ ফর ইউ পোর্টার। এই যে কুলি, কোন কুলি? হু ক্যারিড অল দ্য হেভি লাগেজেস of Sethji up to the train compartment.
এই যে পোর্টার কুলি, তোমার নাও 4 আনা, অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, আর এই যে ফল বিক্রেতা তোমার জন্য 1 আনা। সেটজি সেড, বাট আই ক্যারিড 2 big pieces of luggage. The porter wailed. ওয়েল মানে বিলাপ করে ওঠা, ইটস এ টোন অফ ল্যামেন্টেশন। কিন্তু শেঠজি আমি তো বড় বড় বোঝা বয়ে এনেছি। তার মানে the porter is also expecting something more from শেঠজি because he has given enough physical labor for শেঠজি। শেঠজির জন্য সে যথেষ্ট পরিশ্রম করেছে, তার প্রত্যাশা আর একটু বেশি। গোগো ক্রুক, ক্রুক কথাটার মানে হচ্ছে ডিসঅনেস্ট পারসন, অসৎ লোক, বাজে লোক। যাও। শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার, প্রোটেস্টিং পোর্টার, দ্য পোর্টার হু ইজ প্রোটেস্টিং, প্রতিবাদরত ওই যে কুলি, তার দিকে শেঠজি থান্ডার্ড, এখানে থান্ডার ইজ ইউজড এজ এ ভার্ব, বজ্রগর্ভ গলায় চিৎকার করে উঠল, যাও যাও বদমাইশ লোক। দ্য পোর্টার লেফট, রেলকুলি চলে গেল, অফকোর্স বিইং ডিসস্যাটিসফাইড উইথ দ্য অ্যাটিটিউড অফ শেঠজি। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, কিন্তু ফল বিক্রেতা ইনসিস্টেড অন, পারসিস্টেড কথাটার মানে ক্যারি অন হিজ বেগিং টোন, যে না শেঠজি আমাকে 2 আনা দিন, মাত্র 1 আনা দিচ্ছেন কেন? শেঠজি বি জাস্ট, আই সেভড ইওর অনারেবল ক্যাপ। শেঠজি একটু সুবিচার করুন, আমি আপনার ওই সম্মানজনক টুপিটাকে বাঁচিয়েছি। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম। দ্য বিজনেসম্যান, দ্য শেঠজি ইজ সো অ্যাডামেন্ট, so rude, he is not even ready to continue the talk with the fruit vendor. তার সঙ্গে কথা বলতেও রাজি নয়, 1 আনা প্ল্যাটফর্মের মধ্যে ছুড়ে দিল, as if he is a beggar begging something। আরো ভালো করে বলতে গেলে, even in case of a beggar no one should behave in such a way। তার কারণ একটা মানুষ দরিদ্র হয়, একটা মানুষ ভিক্ষা করে কোথায়? বিকামিং কম্পেলড আউট অফ দ্য সিচুয়েশন। সেও কিন্তু আমাদের মাথায় রাখা উচিত, সেও কিন্তু একজন মানুষ হিসাবে তার কিন্তু একটা মিনিমাম সম্মান প্রাপ্য। অতএব এইভাবে ছুঁড়ে পয়সা দেওয়া নেভার ইজ এক্সপেক্টেড ফ্রম এনি হিউম্যান বিইংস। আর এখানে ফ্রুট ভেন্ডারের যে ডিম্যান্ড, সে ডিম্যান্ডের পেছনে যথেষ্ট লজিক রয়েছে। উইলিংলি হি হ্যাজ ইনভেস্টেড এ পেয়ার অফ ব্যানানাস টু রিকভার দ্য embroidered cap of Shethji. So here not only the cost of bananas but also the art employed by Shethji should be given the proper price. যাক, সেসব তো সে চাইছে না, সে চাইছে 1 জোড়া কলা আমি ইনভেস্ট করেছি, অন্তত আর 2 আনা দিন। কিন্তু শেঠজি 1 আনার বেশি দিতে রাজি নয়। দ্য গার্ডস হুইসেল ব্লিউ, ট্রেনের গার্ডের হুইসেল বেজে উঠল, দ্যাট মিনস দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ডিপার্ট মানে ছেড়ে চলে যাওয়া, ট্রেনটা এবার প্ল্যাটফর্ম ছেড়ে যাবে। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, ওই ফল বিক্রেতা কিন্তু ওই কম্পার্টমেন্টের জানলা দিয়ে ভেতরের দিকে তাকিয়ে রইল, উইথ অ্যান অ্যাপিলিং লুক টুয়ার্ডস দ্য শেঠজি, যে শেঠজি আর 1 আনা দয়া করে দিন। শেঠজি ডু নট রব দ্য পুয়ার, দিস ইজ দ্য ট্রুথ। শেঠজি দয়া করে আমার মতো গরিব মানুষের টাকা কেড়ে নেবেন না। তুমি যদি সমাজের দিকে তাকাও তাহলে দেখতে পাবে দোজ হু আর আনন্যাচারালি রিচ, দে আর অ্যাকচুয়ালি দ্য রবার্স। যারা অসম্ভব ধনী তারা কিন্তু কোনো না কোনো ভাবে ডাকাত। দে রব দ্য পুয়ার পিপল, আদারওয়াইজ by no means one can be so rich all on a sudden। এবং বড় লোকেদের মধ্যে যে জিনিসটার সবচেয়ে বেশি অভাব সেটা হচ্ছে সেন্স অফ হিউম্যানিটি, মানসিকতা, মানবিকতার ভয়ঙ্কর অভাব। দে ইল ট্রিট উইথ অল দ্য লেবার্স, যাদের পয়সায় সে বড় লোক তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করতে অভ্যস্ত এই ধরনের বিজনেসম্যানেরা। যা টেক রেস্ট, দ্য শেঠজি স্কাউলড অ্যাট হিম। স্কাউল কথাটার মানে হচ্ছে লুক অ্যাংরিলি।
বড় বড় চোখ করে রাগত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, যা যা বিশ্রাম নিয়ে যা। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, ট্রেন চলতে শুরু করলো। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট ran along with him, then got on to the footstep and clung to the window pleading. The fruit vendor first ran along with it. ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে চলতে আরম্ভ করলো। প্রথমে ফ্রুট ভেন্ডার সেই চলন্ত ট্রেনের সঙ্গে ছুটতে লাগলো। দেন গট অন টু দ্য ফুটস্টেপ অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো। তারপর পা রাখার জায়গায় পা রেখে জানলা দিয়ে ঝুঁকে সেই অ্যাপিলিং টোনে বারবার শেঠজিকে বলতে আরম্ভ করলো, প্লিজ গিভ মি অ্যানাদার আনা। প্লিডিং, অনুনয় বিনয় করতে লাগলো। বাট শেঠজি হ্যাড টার্ন হিজ হেড অ্যাওয়ে, কিন্তু শেঠজি উল্টো দিকে মাথা ঘুরিয়ে বসে আছেন। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। সে জানলার উল্টো দিকে জানলা দিকে তাকিয়ে রয়েছে, তার কারণ উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে মালগাড়ি, সেই দিকে তাকিয়ে রয়েছে, সো দ্যাট হি ক্যান অ্যাভয়েড দ্য প্লিডিং টোন অফ দ্যাট ফ্রুট ভেন্ডার। The train had passed the whole length of the platform and the frustrated vendor finally dropped off. Dropped off মানে হচ্ছে came down. এইভাবে উন্নয় বিনয় করতে 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 ট্রেন ক্রমশ প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে পৌঁছলো। শেষ পর্যন্ত ফ্রুট ভেন্ডার হতাশ হয়ে ট্রেন থেকে নেমে পড়ল। শেঠজি টার্ন রাউন্ড টু অল অফ আস অ্যান্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ। শেঠজি আমাদের দিকে ঘুরলেন এবং নিজের কথার সপক্ষে, নিজের কাজের সপক্ষে যুক্তি সাজাতে শুরু করলেন। If he did not want to help me to get my cab back, he should not have offered the monkey the bananas. আরে বাবা, তুই যদি আমাকে সাহায্য নাই করতে চাস, তাহলে কে বাঁদরকে তোকে দুখানা কলা দিতে বলেছিল? আমি বলেছিলাম? I did not ask him to help. আমি তো তোমার কাছ থেকে সাহায্য চাইনি। লক্ষ্য করে দেখো, the true character of Sethji is coming out very clearly perceptible to all the passengers of the train compartment. শেঠজির আসল চরিত্র, তার আসল মানসিকতা কিন্তু পরিস্ফুট। আমি যে কথাটা বারবার বলেছি, materially he may be affluent, financially he may be robust, but in respect of mentality, in respect of humanity, he is bankrupt. He is absolutely poorest of the poor. তার মানসিকতার দিক থেকে সে হতদরিদ্র, জাত ভিখারি। I felt that all the other passengers had sympathy for the poor vendor. কম্পার্টমেন্টের অন্যান্য প্যাসেঞ্জারের মুখ এবং তাদের অভিব্যক্তি দেখে লেখক পরিষ্কার বুঝতে পারলেন ফ্রুট ভেন্ডারটার প্রতি তাদের প্রত্যেকের মনে যথেষ্ট পরিমাণে সহানুভূতি রয়েছে। The whole amusing episode had ended in a bitter sense of grievance. দেখো, লক্ষ্য করে, when the cap was snatched away by the monkey, when the fruit vendor approached with his appealing tone, dangling 2 bananas in his hand, and ultimately when the monkey accepted the bait, took the 2 bananas and left the cap behind. The total episode is really amusing, something surprising for all. তারা প্রত্যেকে enjoyed that very visual. অথচ লক্ষ্য করে দেখো, সেই মজার অধ্যায়টাই শেষ হলো ভয়ঙ্কর এক দুঃখের অনুভূতি নিয়ে, যেখানে প্রত্যেকটা মানুষের মধ্যে কি রয়েছে? গ্রিভেন্স, ভয়ঙ্কর একটা অভিযোগের সুর, ভয়ঙ্কর একটা রাগ। কার প্রতি? টুয়ার্ড শেঠজি, এগেইনস্ট দ্য রিচ বিজনেসম্যান হু হ্যাড বিন সো হার্ড টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডার। জেনারাস হার্টেড, সহৃদয়যুক্ত, সহানুভূতির হৃদয়যুক্ত ওই যে তোমার কি বলে ফল বিক্রেতা, তার প্রতি প্রত্যেকের একটা অসম্ভব করুণা কাজ করলো এবং রাগ ফুটে উঠলো কার প্রতি? টুয়ার্ডস দ্য শেঠজি। বাট দিস ইজ দ্য সিস্টেম অফ আওয়ার সোসাইটি। দোজ হু আর রিচ, দে হ্যাভ অ্যাবসলিউট পাওয়ার ইন এভরিথিং। যার ফলে ট্রেন কম্পার্টমেন্টের প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিবাদের অভিব্যক্তি মনের মধ্যেই রয়ে গেল। They cannot express it. What for? Because as Sethji is affluent, he must be powerful. With the power of money, he can buy everything on this earth. যার ফলে ট্রেনের সমস্ত প্যাসেঞ্জার যদিও ফ্রুট ভেন্ডারের প্রতি যথেষ্ট সিম্প্যাথেটিক ছিল,
দে ক্যান নট এক্সপ্রেস ইট ফুললি। তবে তাদের মুখ চোখ দেখে লেখক পরিষ্কার বুঝতে পারলেন যে একটা মানুষও কিন্তু শেঠজির এই আচরণকে অ্যাকসেপ্ট করতে পারেনি। I drew a cartoon of Sethji and showed my drawing to all the other passengers except him. আমি ট্রেন কম্পার্টমেন্টে বসে বসে শেঠজির একটা কার্টুন আঁকলাম এবং ট্রেন কম্পার্টমেন্টের প্রত্যেকটা মানুষকে সেই কার্টুনটা দেখালাম, শুধু শেঠজিকে বাদ দিয়ে। এভরিওয়ান লাভড, প্রত্যেকে হো হো করে হাসলো, নিশ্চয়ই সন্তুষ্ট হলো। দ্য মোর উই লাভড, শেঠজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল। আমরা যত হাসি, শেঠজি তত অপ্রস্তুত অনুভব করে। লক্ষ্য করে দেখো, দিস ইজ দ্য আর্টিস্টিক প্রোটেস্ট কামিং ফ্রম মুল্ক রাজ আনন্দ, ওয়াচিং দ্য ইনহিউম্যান বিহেভিয়ার অফ শেঠজি। একজন শিল্পীর হাতে কি থাকে? হয় রং তুলি, না হলে কাগজ আর কলম। অথচ হি ইজ কনসাস অ্যাবাউট সাচ ডিসঅনেস্ট পার্সনস হু আর লিডিং আওয়ার সোসাইটি। তারা প্রতিবাদ করেন, তবে তাদের প্রতিবাদের ভাষা অসভ্য নয়, তাদের প্রতিবাদের ভাষা হচ্ছে শিল্প। সো ড্রয়িং এ কার্টুন, হিয়ার মুলকরাজ আনন্দ, দ্য অথর অফ দি স্টোরি, has expressed his own protest towards such kind of behavior exercised by Sethji. But it's a grave doubt whether out of that protest Sethji will learn any lesson for his future course. মনে হয় না সেই ধরনের কোনো শিক্ষা নেওয়ার মতো মানবিকতা বা শিক্ষা নেওয়ার মতো মানসিকতা শেঠজির বেঁচে রয়েছে বলে। আসলে মানুষের মনের মধ্যে যেটা সবচেয়ে বেশি করে প্রয়োজন সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি অফ মাইন্ড। মনের একটা নমনীয়তা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত। উই অল দ্য হিউম্যান বিইংস কমিট ডিফারেন্ট টাইপস অফ এরার্স অ্যাট ডিফারেন্ট টাইমস। আমরা কেউ হলফ করে বলতে পারবো না যে কোনোদিন আমার আচরণের মধ্যে কোনো ত্রুটি পরিস্ফুট হয়নি, কোনোদিন হবে না। উই মে কমিট ক্রাইম ইভেন, বাট দ্য বেস্ট পার্ট অফ হিউম্যান লাইফ ইজ দ্যাট you will get a chance to rectify yourself. তুমি নিজেকে সংশোধন করার একটা সুযোগ অন্তত পাবে। তাহলে যে মানুষ এই সুযোগের অপেক্ষায় থাকে এবং সুযোগ পেলে নিজেকে সংশোধিত করে নিতে পারে, হি ইজ গ্রেট, নো ওয়ান ইজ দেয়ার টু ব্লেম হিম। কিন্তু শেঠজির মতো মানুষগুলো, যাদের মনগুলো হয়ে গেছে পাথরের থেকেও শক্ত, রিজিড আউট অফ মানি, এই প্রচন্ড টাকার অহংকারে তাদের মনের ভেতরটা পাথরের থেকেও শক্ত হয়ে গেছে। দে উইল নেভার চেঞ্জ। তা বলে আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো? না। অ্যাট লিস্ট উই মাস্ট হ্যাভ টু শো সাম কাইন্ড অফ প্রোটেস্ট অ্যাজ শোন বাই মুল্ক রাজা আনন্দ ইন ইট স্টোরি। তিনি অন্তত যেটা করেছেন, ফলোইং দ্য আর্টিস্টিক মিনস, হি হ্যাজ লেফট এ প্রোটেস্ট ফর দ্যাট ম্যান। এবং ওই যে কার্টুনটা এঁকেছিলেন সেটা শেঠজি ছাড়া প্রত্যেককে দেখালেন। অল অফ দেম মেন্টালি সাপোর্ট সাচ কাইন্ড অফ প্রোটেস্ট অ্যারেঞ্জড বাই দ্য অথর হিমসেলফ। এবং শেঠজি যথেষ্ট পরিমাণে লজ্জা পেল। এখন আমাদের যেটা আশা, এই ধরনের লজ্জাজনক পরিস্থিতিতে শেঠজি যদি কিছু শেখেন, if he tries to rectify himself in future, that's a great benefit for us, but probably he will never be rectified. Such people are our leaders, such people are our rulers who are running the country, who are given the responsibility to take charge of the common people, to take charge related to the plight of the poorest of the poor people. যার ফলে যেটা হয়, এই ধরনের ধনী মানুষগুলো টেকিং অ্যাডভান্টেজ অফ আওয়ার সিম্পলিসিটি বিকামস রিচার অ্যান্ড রিচার। অথচ গরিব মানুষের দুঃখ কোনোদিন ঘোচে না। কিন্তু এখানে অন্তত গল্পের শেষে একটা কথা বলা যেতে পারে, আফটার রিডিং দ্য স্টোরি, ইভেন উই দ্য রিডার্স আর ফিলিং সিম্প্যাথি ফর দ্য ফ্রুট ভেন্ডার, আর শোয়িং আওয়ার রেসপেক্ট in front of the fruit vendor because of his great humanity shown, irrespective of
whether he is poor or not. এই যে একজন গরিব মানুষ, তার যে মানবিকতার পরিচয় দিয়েছে, তাকে আমরাও শ্রদ্ধা জানাই, আমরাও কুর্নিশ জানাই। আশা করি গল্পটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। নাও স্টার্ট টু সলভ দ্য এক্সারসাইজেস। আই থিঙ্ক যেভাবে আমরা গল্পটা পড়েছি, এক্সারসাইজগুলো সমাধান করতে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তবু ইফ ইউ ফেস এনি কাইন্ড অফ প্রবলেম, প্লিজ enlist your question in our site Ask Our Experts introduced by ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেড। সেখানে তোমরা তোমাদের প্রশ্নগুলো রাখবে। উই শ্যাল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু গিভ ইউ দ্য আনসার অ্যাট দ্য আর্লিয়েস্ট। আজকের ক্লাস এবং এই লেসন শেষ করার আগে আবার তোমাদেরকে মনে করিয়ে দিই, এতক্ষণ আমরা ছিলাম ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেডের অনলাইন ক্লাসরুমে। আমরা পরেও আরও অন্যান্য টপিক নিয়ে এই ধরনের ক্লাস তোমাদের সঙ্গে শেয়ার করব। এইটুকুই। থ্যাংক ইউ অল। সঠিক প্রস্তুতি মানেই দরকার ছায়া প্রকাশনীর শিক্ষক সিরিজের বই।